বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শেষে দেখছিলাম যে প্যাসিভ কেন ব্যবহার করা হয়, এটা দেখতে গিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তো এক নাম্বার কারণ যেটা ছিল প্যাসিভ কেন ব্যবহার করা হয় সেটা ছিল হচ্ছে যিনি বক্তা তিনি হয়তো নিজে নিরাপদ থাকতে চাচ্ছেন অথবা অন্য কাউকে নিরাপদে রাখতে চাচ্ছেন। তো নিরাপদে থাকার জন্য বা সেফ প্লে করার জন্য, যাতে কোনো ব্যক্তি যেন ঝুঁকিতে না পড়ে যায়। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে প্যাসিভ ব্যবহার করার। যেমন এটার একটা উদাহরণ হতে পারে যে চিঠিটি পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, চিঠিটি পাঠানো হয়ে গেছে। তো ধরেন আমি এমন কাউকে ধরেন এই কথাটা বলছি যে হয়তো পছন্দ করবে না যে আমি চিঠিটা পাঠিয়ে দিয়েছি, আমার দ্বারা চিঠিটা পাঠানো হয়ে গেছে, এটা সে পছন্দ করবে না বা সে এটা আহ চায় নাই। তো সেক্ষেত্রে তাকে যখন আমি তথ্যটা দিব, ইনফর্ম করব চিঠিটা যে সেন্ড করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু ঘুরিয়ে বলতে পারি যাতে আমি নিজে সেফ থাকি বা সে যাতে মানে আমার প্রতি আক্রমণাত্মক না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলতে পারি চিঠিটি পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, তো এটা বলাটা সত্য, যেখানে আমি কর্তাকে উল্লেখ করলাম না যে আমি চিঠিটি পাঠিয়েছি বা অমুক চিঠিটি পাঠিয়েছে, সেটা আমি উল্লেখ করলাম না বা বক্তা উল্লেখ করলো না। সেক্ষেত্রে যে পাঠিয়েছে চিঠিটা সে নিরাপদে থাকলো। তারপরে আরেকটা উদাহরণ হতে পারে আমাকে কথাটা বলা হয়েছে। তো এই ক্ষেত্রেও কে বলেছে আমি উল্লেখ করলাম না, তো যে বলেছে তাকে আমি নিরাপদে রাখলাম, এক সাইডে রাখলাম, তাকে আমি উল্লেখ করলাম না। কিন্তু আমার জানানো দরকার যে কথাটা বলা হয়ে গেছে, কথাটা বলা হয়েছে অর্থাৎ আমি জানি। তো আমি এটাকে একটু ঘুরিয়ে প্যাসিভ করে বলতে পারি যে আমাকে কথাটা বলা হয়েছে। তারপরে দুই নাম্বার হচ্ছে অর্থে বিস্তৃতি আনার জন্য। ঠিক আছে, অর্থে বিস্তৃতি আনার জন্য। তো অনেকে একটা কাজ করেছে, অর্থাৎ একটা কাজটা যেটা ঘটেছে সেটার সাথে যে অনেকে যুক্ত, সেটা বোঝানোর জন্য বা সেটা রাখার জন্য আমার কথার মধ্যে আমি প্যাসিভ ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন যে ওমরকে পেটানো হয়েছে। তো এমনও হতে পারে যে ওমরকে তার দুই একজন বন্ধু মিলে পিটিয়েছে, বা এমনও হতে পারে যে হয়তো তার স্কুলের বা তার কলেজের বা তার ইউনিভার্সিটির বড় ভাইরা অনেকে মিলে, 10 জন 12 জন, তারা মিলে হয়তো কাজটা করেছে। তো হতে পারে যে এখানে কাজটা যেটা হয়েছে, পেটানোর কাজটা, সেটা হয়তো অনেকে করেছে, হয়তো বা একজন করেছে, হয়তো বা দুইজন করেছে। তো আমি যখন বলছি ওমরকে পেটানো হয়েছে, তখন আপনার যেহেতু আমি কর্তাকে উল্লেখ করি নাই যে কতজন করেছে কাজটা, সেহেতু এখানে অর্থের মধ্যে একটা আপনার এলাবোরেশন আসে, একটা বিস্তৃতি আসে যে অনেকে হতে পারে, সংখ্যাটা একটু বাড়ানো যায় এভাবে বললে। তো কোনো একটি কাজ, 3 নাম্বার হচ্ছে কোনো একটি কাজ কতটা সহজে হয়ে গেছে তা বোঝাতে, যেটা কোরআনে অনেক জায়গায় ঘটে, যে কোনো একটা কাজ কতটা সহজে হয়ে গেছে বোঝাতে। ঠিক আছে, যেমন কোরআনে বলা হয় হচ্ছে আপনার আসমানকে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আসমানকে খুলে দেওয়া হয়েছে আপনার বিচার দিবসের দিনের ব্যাপারে। বিচার দিবসের ব্যাপারে এরকম একটা আয়াত আছে, সম্ভবত ফুতিহাতিস সামা, এরকম ফুতিহাতিস সামা। তো এখানে অর্থাৎ আসমান খুলে দেওয়া ব্যাপারটা কিন্তু আমাদের জন্য, আমরা যদিও বা মুখে বললে ব্যাপারটা যে কতটা বিশাল এটা ধারণা করা যায় না, কিন্তু সত্যি সত্যি ওই সময়ে যখন হচ্ছে আপনার কোনো আহ মানুষ যারা জীবিত থাকবে, আমরা আসলে আশা করি যে ওই সময় পর্যন্ত আমরা যেন জীবিত না থাকি। তো ওই সময়ে যারা জীবিত থাকবে তারা তো এই ঘটনাটা চোখের সামনে দেখবে যে আসমানকে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ব্যাপারটা যে কতটা বড় মানুষের কাছে এবং কতটা অস্বাভাবিক, কতটা ভয়ের। ঠিক আছে, তো সেটা মানুষের জন্য ভয়ের, কিন্তু আসমান খুলে দেয়া বা যে বিচার দিবসের ব্যাপারে যে ঘটনাগুলো আমরা শুনি যে আপনার যেটা আমরা সূরা তাকওয়িরে দেখেছিলাম যে বিচার দিবসে কি কি হবে, যেগুলা রীতিমতো সবকিছুই অসম্ভব আমাদের কাছে, আমাদের জীবদ্দশায় আমরা এরকম কিছু কখনো দেখিনি। তো মানুষের জন্য এটা বিশাল একটা গ্র্যান্ড জিনিস, কিন্তু আল্লাহর জন্য কিন্তু এই ব্যাপারটা, এই কাজগুলা করা কোনো কঠিন কিছু না। ঠিক আছে, আল্লাহর জন্য এই কাজগুলা খুব সহজ। তো যখন আল্লাহ এরকম প্যাসিভ ব্যবহার করে বলছেন আসমানকে খুলে দেওয়া হয়েছে কোনো একটি কাজ, তো এই কাজটা আল্লাহর জন্য কতটা সহজ সেটা বোঝাতে আমরা সেটা বোঝাতে আল্লাহ হচ্ছে এভাবে প্যাসিভ ব্যবহার করেন অনেক জায়গায়, যে এটা কোনো ব্যাপার না, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না, অথচ এটা কিন্তু আমাদের জন্য বিশাল ব্যাপার।
যেটা কল্পনাতীত আমাদের জন্য, আমরা কল্পনাই করতে পারি না। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোন একটা কাজ কতটা সহজে হয়ে গেছে তা বোঝাতে কর্তাকে উল্লেখ করারই এখানে প্রয়োজন নেই, যে কাজটা এতটাই সহজ। তো এটার একটা উদাহরণ হতে পারে, আমরা অনেক সময় দেখা যায় কেউ একজন আমাদেরকে কিছু করতে বলে আমরা বলি যে ডান, ডান বলি। তো যদিও বা কাজটা মাত্র আমাকে করতে বলা হয়েছে, আমি এখনো কাজটা করি নাই, তারপরও আমি ডান কেন বললাম? কারণ কাজটা এতটাই সহজ যে এটা আপনি ধরেই নেন যে হয়ে গেছে। ঠিক আছে, কাজটা ডান। আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি যে ডান। তো এটা অনেকটা এরকম যে কাজটা এতটাই সহজ যে এখানে কর্তাকে উল্লেখ করার আসলে কোনো প্রয়োজনই নেই। তারপরে 4 নাম্বার হতে পারে হচ্ছে যে কৌতূহল বা আতঙ্ক সঞ্চার করার জন্য। কৌতূহল বা আতঙ্ক সঞ্চার করার জন্য মানে হচ্ছে আপনার যখন আপনি কোনো বিশাল কোনো একটা ঘটনাকে প্যাসিভ আকারে বললেন, ঠিক আছে, যেমন এখানে এটা হতে পারে যে আসমানকে খুলে দেওয়া হয়েছে। তো এটা তো মানুষের জন্য একটা বিশাল ব্যাপার। তো যখন এটা বলা হচ্ছে এবং কর্তাকে উল্লেখ করা হয় নাই, স্বাভাবিকভাবেই যে শ্রোতা তার মাথায় প্রশ্ন আসবে যে এত বড় ঘটনাটা কে ঘটাচ্ছে। ঠিক আছে, তাদের মধ্যে একটা কৌতূহল কাজ করবে, একটা আতঙ্ক কাজ করবে যে এটা ঘটাচ্ছেটাকে। ঠিক আছে, সেটা একটা উদ্দেশ্য। কর্তাকে আমরা আপনার অজানা রাখার বা প্যাসিভ ব্যবহার করার এটা একটা উদ্দেশ্য, যে শ্রোতার মনে কৌতূহল এবং আতঙ্ক সঞ্চার করা। ঠিক আছে, ইনস্টিল করা। 5 নাম্বার হতে পারে কর্তাকে আড়াল করে সম্পূর্ণ মনোযোগ ও জোর কাজটির ওপরে নিয়ে আসার জন্য। তো এইটা হচ্ছে আপনার, আমরা যেই উদাহরণটা থেকে আমরা হচ্ছে এই পয়েন্ট গুলা দেখা শুরু করেছিলাম, বইতে ছিল উদাহরণটা যে দুরিবা মাসালুন, দুরিবা দুরিবা মাসালুন, একটি উদাহরণ দেয়া হয়েছে। তো আপনার প্যাসিভ ব্যবহার করার আরেকটা উদ্দেশ্য হতে পারে যে কর্তার ওপর থেকে মনোযোগটা সরিয়ে যে কাজটা হচ্ছে সেটার উপরে শ্রোতার সম্পূর্ণ মনোযোগ মনোযোগ নিয়ে আসার জন্য, যে কে করছে কাজটা সেটার দিকে দেখার দরকার নাই, কাজটা এতটা ইম্পর্টেন্ট যে শ্রোতা যেন সেটার উপরে মনোযোগ দেয়। ঠিক আছে, তো এখানে আমরা এভাবে বলতে পারি যে দুরি বা মাসানুন, এটা যখন আপনার আহ যখন নাজিল হয়েছে বা শ্রোতা যারা ছিল, যারা অবিশ্বাসী ছিল বা কাফের ছিল, তারা হচ্ছে যখনই বলা হতো যে আচ্ছা ধরেন আল্লাহ এটা বলেছেন বা আল্লাহ এটা নাজিল করেছেন, তারা সাথে সাথে এটা ডিসমিস করে দিত যে তারা এটা শুনবে না, গুরুত্বই দিবে না এর। তো যখন বলা হচ্ছে দুরি বা মাসালুন, তো তখন হচ্ছে আল্লাহ নিজেকে, কারণ উদাহরণটা কে দিচ্ছে? আল্লাহই তো দিচ্ছেন। তো আল্লাহ নিজেকে আড়াল করে, অর্থাৎ এখানে ফাইল, লাফজুল জালালা ফাইল, সেটা শব্দটা আড়াল করে একটা যে উদাহরণ দেয়া হচ্ছে এবং এই উদাহরণটাতে মনোযোগ দেয়া যে তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের দুনিয়া এবং আখেরাতের জন্য, সেটার উপরে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে প্যাসিভ ব্যবহার করা হয় এই জন্য যে আপনি কর্তার দিকে যেন আপনি মনোযোগ না দেন, কর্তার দিকে আপাতত মনোযোগ না দিলেও চলবে, আপনি কাজটার দিকে মনোযোগ দেন। ঠিক আছে, অর্থাৎ দুরি বা মাসালুন, যে উদাহরণটা দেয়া হচ্ছে সেটার দিকে তোমরা মনোযোগ দাও, কারণ সেটা তোমাদের দুনিয়া এবং আখেরাতের নাজাতের জন্য জরুরি। ঠিক আছে, তো এই কিছু কারণ হতে পারে যে আপনার প্যাসিভ কোনো বক্তা ব্যবহার করবেন। ঠিক আছে, এই কিছু কারণ হতে পারে যেগুলো নিয়ে বিভিন্ন আয়াতে যখন প্যাসিভ ব্যবহার করা হয়, কোরআনে যখন আমরা প্যাসিভ দেখব, তখন দেখবেন যে মুফাসসিররা বা তাফসির যারা করেন তারা হচ্ছে এরকম পয়েন্ট গুলা ঘেটে দেখেন ওনারা, যে এখানে প্যাসিভ ব্যবহার করা হলো কেন। কারণ আপনার হাতে তো অ্যাক্টিভ ব্যবহার করার অপশন আছে, আপনি তো কর্তা উল্লেখ করে সোজা সাপটা ভাবেই বলতে পারেন। তো যখন আল্লাহ একটা প্যাসিভ ব্যবহার করছেন কোরআনে, তখন নিশ্চয়ই এটার পেছনে অনেক বড় আলোচনা হবে, যেটা হয়েছে। তো এই কিছু পয়েন্ট যেটা হচ্ছে আমরা প্যাসিভের পেছনে আলোচনা করতে পারি যে কোনটা কারণ হতে পারে। তো এখান থেকেও দেখা যায় যে আমরা কিছু লেসন এক্সট্রাক্ট করতে পারি, কিছু শিক্ষা নিতে পারি যে আচ্ছা এখানে আহ কোনটার উপর জোর দেওয়া হয়েছে, বা কাজটা সহজ কিনা, বা আতঙ্ক সঞ্চার করার জন্য অ্যাজ আ লিসেনার বা শ্রোতা হিসেবে আমাদের কিভাবে, আমাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত। এরকম অনেক শিক্ষা আমরা এই আলোচনার মাধ্যমে নিতে পারি। আচ্ছা, এখন আমরা আবার বইতে একটু যাই। আসসালামু আলাইকুম আপু, আমার একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে লেসনের উপরে। জি। 5 নাম্বার অনুশীলনী আমরা করতেছিলাম। 5 নাম্বার অনুশীলনীর যে কোনটা মাঝহুল এবং কোনটা মালুম, এটা যে একদম লাস্টে যে শব্দটা তুর যাও না, এইটা আসলে আমি একটু কনফিউজড আপু। এটা যদি আমি মানে রজা ইয়ার জি ও দরাবা ফ্যামিলিতে ধরি, তাহলে এটার
আহ মুদরে আংতুম ফর্মে আসে হচ্ছে ইয়ারজাউনা। কিন্তু আমি আবার এটা আসলামা ফ্যামিলি ধরি, যে আরো যা ইউরজি ও, এটা যদি আবার আমি মুদরের হচ্ছে প্যাসিভ প্যাসিভ ফর্মে ধরি, মানে মাঝুল ফর্মে আংতুম, মাঝুলে আংতুম ফর্মে ধরি, সেটাও তো আপু তুর যা ও না হয়। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি ভুলও হইতে পারে, আমি বুঝতেছি না, সেজন্য আপনাকে জিজ্ঞেস করতেছি দুইটা শব্দ একই রকম মানে বুঝবো কিভাবে তখন, মানে দুইটা চেহারা একই রকম। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আপনার যখন আমরা একটা ফেয়াল পাবো, ধরেন প্যাসিভ ফেয়াল পাবো, তখন আমরা প্রথমত প্রশ্ন করবো এই যে এক্সারসাইজটা আমরা এখানে করেছি, মাদি নাকি মুদরে, তারপরে দেখবো মাজহুল নাকি মালুম, এরপরে হচ্ছে আমরা খুঁজবো যে এটা কোন ফ্যামিলির। এখন যখন ধরেন আমরা আপু যেটা বললেন সেটাই যদি আমরা একটু চর্চা করে দেখি, তুর যাও না আমাদের শব্দটা ছিল, তো ধরেন ধরেন না এটার ফ্যামিলি আমরা জানি না, ঠিক আছে, ধরেন এটার ফ্যামিলি আমরা জানি না, আসলেই জানি না। তুর যাও না, তুর যাও না, এটা আছে, ঠিক আছে। এখন এটার ব্যাপারে আমরা সব অ্যান্সার চাই, যে এটা কোত্থেকে আসছে, কোন ফ্যামিলি, কিভাবে বুঝবো, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, যেটা আসলে আমাদের ক্লাসে করানো হয়েছিল, এখনই করানো হয়েছিল, আমরা হয়তো করতাম। আহ, আপু একদম ঠিক সময়ে প্রশ্নটা করেছেন। তো প্রথমত হচ্ছে আমরা এটাকে প্রথমত হচ্ছে আমরা বুঝার চেষ্টা করবো যে এটা কি ফেরাইল মাদি নাকি মুদরে। তো যেহেতু এটা তা এবং উনা, সেহেতু এটা ফেরাইল মুদরে, প্রথম প্রশ্ন সলভড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি মাজহুল নাকি মালুম। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার উ এবং আ উচ্চারণ আছে, এটাকে আরেকটু সহজ করার জন্য আমরা তুর জাউনাকে, আপনার এক্সট্রা যে অংশটা, উনাটা এক্সট্রা, এই উনাটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তুর জাউ বললাম। এখন তুর জাউ যখন আমরা বললাম, তখন আমরা জানি যে শেষের যে অংশটা, এটা হচ্ছে সবসময় আসলে একই থাকে। এটা তো আমরা চেঞ্জ করি না, প্যাসিভে আমরা মাদি করি, মুদরে করি, শেষটা আমরা পরিবর্তন করি না। তার মানে আমাকে মনোযোগ দিতে হবে আগের উচ্চারণ গুলাতে, আগের সাউন্ড গুলাতে। তো আগের সাউন্ড গুলো আমরা দেখতে পাচ্ছি যে উ আর আ উচ্চারণ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ মাজহুল, মুদরে মাজহুল। এখন তারপরে প্রশ্ন আসে যে এটা কোন ফ্যামিলি, ঠিক আছে, এটা কোন ফ্যামিলি। তো যখন আমরা ফ্যামিলি আইডেন্টিফিকেশনে আসবো, তখন হচ্ছে আমরা ওই যে আমাদের প্রসেস অফ এলিমিনেশন সেটার দিকে যাব। এখন বড় ফ্যামিলি গুলা দিয়ে যদি আমরা শুরু করি, বড় ফ্যামিলি হচ্ছে আপনার আসলামাটাকে আমরা এক সাইডে রাখলাম। আল্লামা যদি হয়, আল্লামা যদি হয় সেক্ষেত্রে আমাদের প্যাসিভটা দেখতে হওয়ার কথা ছিল ইউ আল্লামু, তাই না, মুদরের প্যাসিভটা ইউ আল্লামু, ঠিক আছে। তারপরে আপনার যদি জাহাদা হয়, তাহলে ইউ জাহাদু। আমি সব প্যাসিভ গুলা লিখছি কারণ আমরা এতটুকু সমাধান করেছি যে এটা হচ্ছে ফেয়াল মুদরে মাজহুল। তাই আমি হচ্ছে যতগুলা ফেয়াল মুদরে মাজহুল আমি জানি ফ্যামিলি, সেগুলো আমি লিখবো আসলামা বাদে, এবং ছোট ফ্যামিলি বাদে, বড় ফ্যামিলির সবগুলা লিখবো আসলামা বাদে। তারপরে বলেন তো, তা আল্লামা ইউ তা আল্লামু, তাই না, ইউ তা আল্লামু। তারপরে তাসা আলা ইউ তাসা আলু, ইউ তাসা আলু। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমার এখন মাথায় আসলো, এটা আচ্ছা পরে বলবো, সমস্যা নেই। হামজা নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, তো ইউ তাসা আলু, তারপরে হচ্ছে ইনকালাবা, তো নাই, আমাদের প্যাসিভ নাই। ইকতারাবা ইউকতারাবু, ইউকতারাবু, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আর ছিল হচ্ছে ইস্তাগফারা ইউস্তাগফার, ইউস্তাগফার। এই হচ্ছে আমাদের আসলামাবাদে বড় ফ্যামিলি সবগুলা ফেয়াল মুদরে মাজহুল। তো এখন তুরজাউ দেখে আমরা বুঝতে পারছি যে এগুলার কোনোটাই কিন্তু হবে না, কারণ ইউ আল্লামু হলে একটা কি থাকতো বলেন তো, কি দেখে বোঝা যেত? সাদ্দা থাকতে হতো। হ্যাঁ, একটা সাদ্দা থাকতো বা একটা আপনার তাসদিদ থাকতো। ইউ জাহাদু হলে মাঝখানে একটা আলিফ থাকতো। ইউ তা হুম, আল্লামু অনেক বেশি লেটার, ইউ তাসা হুম, আলু অনেক বেশি লেটার, ইউক্তারাবু
এবং ইউস্তাগফারু, এগুলো হচ্ছে সবগুলাই অনেক বেশি লেটার। তার মানে এইগুলা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এতটুকু আমরা ক্লিয়ার যে এই ফ্যামিলি গুলা থেকে আপনার তুরজাউ আসে না, এই ফ্যামিলি গুলা তুরজাউ না। এখন থাকে হচ্ছে আপনার আসলামা আর হচ্ছে ছোট ছয়টা ফ্যামিলি। এখন এটা ঠিক, আপু যেটা বলেছেন এটা ঠিক যে আসলামা হচ্ছে আপনার ইউসলাম। তো ইউসলামু যদি আমি লিখি প্যাসিভ, সেক্ষেত্রে হচ্ছে আপনার মিলে, এটা হুবহু মিলে। ঠিক আছে, হুবহু মিলে। তো ইউসলামু তুসলামু আমরা লিখতে পারি। তো এইটা হচ্ছে আসলে আমি বলবো সময়ের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে এটা আপনি বুঝতে পারবেন। তাছাড়া আসলে এটা সেইভাবে বোঝার আসলে কোনো ওয়ে নেই। ঠিক আছে, কারণ দুইটা দেখতে একই রকম, দুইটা দেখতে একই রকম। এখন আপনার এটা কি ছোট ছয়টা ফ্যামিলি নাকি হচ্ছে আপনার কারুমা? তো হবে না, কারুমা তো কোনো প্যাসিভ লাইন নাই। এখন এটা কি ছোট ওই পাঁচটা ফ্যামিলি থেকে আসে নাকি আপনার আসলামা থেকে আসে, এটা আপনার হচ্ছে আহ অভিজ্ঞতার সাথে সাথে আসবে। ঠিক আছে, তো যেমন আমিও কিন্তু হচ্ছে এটা আহ তুরজাউ, ঠিক আছে, তুরজাউ এটা এমন না যে হচ্ছে আমি আপনার কোনো সিস্টেম ফলো করে জানি বা কোনো নিয়ম ফলো করে আমি জানি যে এটা হচ্ছে ছোট ফ্যামিলি। এটা সময়ের সাথে সাথে শিখতে শিখতে আমি এখন সরাসরি বলতে পারি যে তুরজাউ হচ্ছে আপনার ছোট ফ্যামিলি থেকে আসে, এবং এটা হচ্ছে রজা ইয়ারজিও, যেটা হচ্ছে দরা বা ইয়াদ্রিবু ফ্যামিলি। ঠিক আছে, এটা কিন্তু আমি শিখিনি, এটা কিন্তু আমি এমন না যে আপনার নিয়ম হিসেবে শিখেছি। আচ্ছা, এই স্টেপ ফলো করে করে আমি হচ্ছে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আহ ছোট ফ্যামিলি, এটা আসলামা ফ্যামিলি না। ঠিক আছে, তো এটা আসলে অভিজ্ঞতার সাথে আসে। ঠিক আছে, একটু সময় লাগবে। আ- আপু, আপনি আগে যে ওই যে কয়েকটা ওয়েবসাইট যে দিছিলেন যেখানে আমরা বের করতে পারতাম মাদি বা মুদ্দরে আর কি, মানে ভাইস ভার্সা এরকম বের করতে পারতাম, এই প্যাসিভটা ওরকম করে বের করা যায় না, না? না, ওখানে তো আপনি হচ্ছে যেমন তোর যাও, যদি আমি ধরে নেই, এখন ধরেন এতটুকু উত্তর বা এতটুকু ক্লু আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে তোর যাও হচ্ছে ছোট ছয়টা ফ্যামিলি থেকে। ঠিক আছে, এরপরে আমরা কিভাবে বের করব? এরপরে আমরা বের করতে পারি ওই ওই আপনার ওয়েবসাইট ব্যবহার করে, কিন্তু এই ছোট ক্লুটা আমার আপনাকে এখন দিয়ে দিতে হবে যে এটা হচ্ছে ছোট ছয়টা ফ্যামিলি থেকে, না হলে আপনি আসলামা এবং ছোট ছয়টা ফ্যামিলির মধ্যে কিন্তু একটু কনফিউজড হবেন। এটা এই পর্যায়ে এসে স্বাভাবিক। কিন্তু যদি আমি আপনাকে বলে দেই যে এটা হচ্ছে ছোট ছয়টা ফ্যামিলি, এখন কিন্তু আমরা ওই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা নিজেরাই বের করতে পারেন। ঠিক আছে, তো তুরজাউ যখন আমি বলছি, তো এটা আপনার ছোট ছয়টা ফ্যামিলি বলা মানে কি, এটা হতে পারে আপনার হচ্ছে আমি যদি একবারে হুয়াটাই লিখি আমাদের ফ্যামিলির যেটা, হতে পারে এটা ইয়ার জিও বা ইয়ার জো, আমরা পেশ দিয়ে শুরু করি দম্মা দিয়ে, ইয়ার জো, ইয়ান শুরুর মতো। হতে পারে এটা ইয়ার জিও, আবার হতে পারে এটা ইয়ার যাও। এখন আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে আমরা যে ওয়েবসাইট দেখেছিলাম সেটা দেখে। ঠিক আছে, যে ওয়েবসাইট আমরা দেখেছিলাম সেখান থেকে। এখন বলেন তো আমি ওই ওয়েবসাইটে গিয়ে কি লিখবো? রুট লেটার্স আপু, রাজা সেটা বোধহয়। না, তোর আমি যাওয়ির যদি লেখা। ওয়েবসাইটটা বের করি তারপর আমি দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের পেজটা দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে আপু। হ্যাঁ, এখন ধরেন প্রথমে আমি ইয়া, র, জিম আর হচ্ছে আইন লিখলাম। ঠিক আছে, তো দেখেন এখানে কোনটা আসে। দেখেন আহ ছোট ছয়টা ফ্যামিলি যদি হয়, দেখেন এখানে ইয়ার জিও আছে, ইউর জিও আছে, আবার হচ্ছে আহ ইউর জিয়া, ইউর জিও, ইউর জিও যেটা সেটাও আছে। তো যেহেতু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এটা হচ্ছে ছোট ছোট ফ্যামিলি, তার মানে আমরা ইয়াটার সাথে যাব, ইউর দিকে আমরা আর যাবো না। ঠিক আছে, তো ইয়ার জিও, তার মানে এখন যদি আমি আবার আমার ওয়ার্ড ডকুমেন্টে ফেরত ফেরত যাই, তাহলে দেখেন তার মানে আমরা পেলাম এটা হচ্ছে আমাদের শব্দটা ইয়ার জিও। অর্থাৎ ইয়ার জিও বলে আপনার আরবিতে একটা শব্দ আছে, এতটুকু আমরা সমাধান করলাম।
এখন এতটুকু থেকে কি আমি বলতে পারবো যে এটা কোন ফ্যামিলি? কারণ এটা তো দরা বা ইয়াদ্রিবু হতে পারে, এটা আপনার সামিয়া, সামিয়ানা, হাসিবা, ইয়াহসিবু হতে পারে, বা না, কি কি ছিল, দুইটা ছিল, সামিয়া, জি জি, আপনি আপনি ঠিকই বলছেন, দরাবা অথবা হাসিবা হাসিবা হতে পারে। হাসিবা ধরো হাসিবা। হাসিবা, ইয়াহসিবু, হ্যাঁ এই দুইটা, Yes, এই yes. দুইটার যে কোনো হ্যাঁ একটা হ্যাঁ। হতে পারে। তার মানে এখনো কিন্তু উত্তর আসে নাই, তার মানে আমাকে ফেয়াল মাদিটাও এখন খুঁজতে হবে। এখন বলেন তো ফেয়াল মাদি খোঁজার জন্য আমি এখানে কি লিখবো, কোন তিনটা হরফ লিখবো? র র, জিম, আর তুরজাউ আর আইন। আইন, র, জিম আর আইন। ঠিক আছে, দেখেন এখানে বাকি যেগুলা দেখেন সবগুলাই আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলার আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এটা, রজা। রজা। হ্যাঁ। তো এবার আমরা যদি পাশাপাশি দুইটাকে বসাই আমরা এখন ফ্যামিলি খুব সহজে পেয়ে যাব। তার মানে হচ্ছে র, দরাবা। জা, ইয়ারজিও, তার মানে হচ্ছে দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি। ঠিক আছে, তো এটা ঠিক আপু যেটা বলেছেন, আসলামার সাথে এটা কনফিউশন আসার, এই মুহূর্তে আসা সম্ভব যে এটা কি আর যা আপনার ইউরজিও তা হয় কিনা। তো আপাতত আমি বলবো যে এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনারা এমনিতেই বুঝতে পারবেন ইয়ারজিও বা তুর, আপনার কোরআনে যেটা ব্যবহার করা হয়, একটু পরে আমরা একটা আয়াতও দেখবো অনুশীলনে, যে তুর যাও না, এটা দেখার সাথে সাথে আপনারা বলতে পারবেন যেটা হচ্ছে রজা ইয়ারজিও, যেটা মানে হচ্ছে আপনার ফেরা। ঠিক আছে, ফেরত আসা। তো একটু সময় লাগে। এখন যদি আমরা আবার আমাদের বইতে যাই, তো না ইবুল ফাইল আমরা দেখেছিলাম। আর এখানে আমাদের ক্লাসে হচ্ছে আপনার এই এগুলার ফ্যামিলি আইডেন্টিফিকেশনও করা হয়েছিল, যেটা আমি বলছিলাম যে ফ্যামিলি খুঁজে বের করার প্র্যাকটিস একটা করা হয়েছিল। তো দুরিবা তো আমরা বুঝতেই পারছি, দরাবা ইয়াদ্রিবু। উনজিলাত, উনজিলাত, প্রথমত আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ আসার চেষ্টা করি, তো প্রথম প্রশ্ন এখানে হবে যে এটা কি মাদি নাকি মুদরে? তো এটা মাদি। তারপরের প্রশ্ন মাজহুল নাকি মাআলুম? এটা আপনার কি বলে, আহ মাজহুল, মাজহুল। তারপরের প্রশ্ন আসবে যে এটা কি আপনার তারপরের প্রশ্ন হচ্ছে এটা কোন ফ্যামিলি, কোন ফ্যামিলি? এখন বলেন তো এটা কোন ফ্যামিলি? আসলামা। আসলামা, আসলামা ফ্যামিলি। তো তারপরে গিয়ে হচ্ছে আমরা যখন পুরো আয়াতটার দিকে তাকাবো, পরের শেষ প্রশ্নটা আমাদের এরকম হবে যে এটা কোন ধরনের জুমলা, জুমলা ফেরালিয়া নাকি জুমলা ইসম? তো এটা হচ্ছে জুমলা ফেরালিয়া, আমরা বুঝতেই পারছি। তো উনজিলাত হচ্ছে আপনার ফেয়াল মাদি, মাবলি, মাবনি লিল মাজহুল। আর সুরতুন হচ্ছে কি বলেন তো? নাইবুল ফাইল। নাইবুল ফাইল, নাইবুল ফাইল। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে আপনার ইউরজাকুনা। তো ইউরজাকুনা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সহজ, আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে মুদরে মাজহুল। আর 3 নম্বর প্রশ্ন হবে যেটা কোন ফ্যামিলি, তো এটা আমরা খুব সহজে আপনার যেই যে, হ্যাঁ, তো যেই পদ্ধতিটা এইমাত্র আমরা বা যেই আপনার স্টেপ গুলাই মাত্র আমরা দেখে আসলাম, সেভাবে এটাও বের করা সম্ভব। তো এই ক্ষেত্রে ওই একই কথা যে আপনাদের কনফিউশন হতে পারে যেটা কি ইউসলামু নাকি। ঠিক আছে, তো এটাও আমি বলবো সময়ের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে নাসারা ফ্যামিলি, রজাকা, ইয়ারুজুকু। ঠিক আছে, তো এভাবে এরপরে হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে এটা কোন ধরনের জুমলা, এটা জুমলা ফেয়ালিয়া। তো ইউরজাকুনা ফেয়াল মুদরে মাবনি লিল মাজহুল, আর ফিহা হচ্ছে মুতাআল্লিক বিল ফেয়াল। উইদ্দাত আসলে একটু অনিয়মিত সরফ। তো এটার এটার আপনার ডেপথে আপাতত একটু যাওয়াই যায়, আমাদের ক্লাসে দেখানো হয়েছিল, আপনাদেরকে একটু দেখানোই যায়, অসুবিধা নেই। তো আচ্ছা, তাহলে আমরা আগে প্রথম দুইটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, তারপর আমি ফ্যামিলি আমরা কিভাবে বের করবো সেদিকে আমি যাব। তো প্রথমত এটা হচ্ছে ফেয়াল মাদি এবং এটা মাজহুল। এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা কোন ফ্যামিলি? তো ফ্যামিলিটার দিকে যাওয়ার জন্য আমাদেরকে একটু দেখতে হবে এটা একটু অনিয়মিত সরফ, সেজন্য। তো শব্দটা হচ্ছে আপনার ওয়াইদাত, এটা
আপনার কিছুদিন পরেই আমরা শিখবো এটা। এই চ্যাপ্টারটা আমি অনুবাদ করছি ইনশাল্লাহ, শুরু করেছি আমি কাজ। তো কিছুদিন পর আপনারা পাবেন বইটা, তখন দেখতে পাবেন। তো ওয়াইদাত, ওয়াইদাত হচ্ছে আপনার শব্দটা ছিল। তো এটা হচ্ছে হিয়া ওয়াইদাত। এটাকে যদি আমি হুয়াতে নেই তাহলে কি হবে? হুয়া, আদ্দা আর হুয়া ওয়াইদা, তাই না? ও যেমন আচ্ছা, আচ্ছা। আপনার ধরেন, আমি যদি অ্যাক্টিভটা দিয়ে দেখাই, নাসারাত, এটা হচ্ছে হিয়া নাসারাত। হুয়াতে গেলে কি করবো? আমি শুধু তাটা বাদ দিয়ে দিব, তাই না? হুম জি জি জি, এটাই তো হুয়া। তো নাসারাত, জি। হুয়া হবে হচ্ছে ওয়াইদা। হুম। তো এখন এটা থেকে পেছনের দিকে যাওয়া মুশকিল, তো আমি হচ্ছে আপনার সোজা ভাবেই বলবো, আমরা উল্টা দিকে যাবো না, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিকে না গিয়ে আমি হচ্ছে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিকে আসাটা দেখাবো এখানে, যেহেতু এটা অনিয়মিত স্বর। এবং এটাও অভিজ্ঞতার সাথে সাথে হচ্ছে আপনাদের খুব সহজে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, যখন আপনারা অনিয়মিত সার্ফ পড়বেন এরকম অনেক কিছু আসবে, অনেক উদাহরণ আমরা দেখব। তো আপনার আসলামা ফ্যামিলি আমরা পড়েছি, আসলামা। এখন আসলামা ফ্যামিলিতে আপনার মূল হরফ হচ্ছে সিন লাম মিম, ঠিক আছে? এখন এই আসলামা ফ্যামিলিতে যদি আমি তিনটা মূল হরফ বসাতে চাই, আইন, দাল আর দাল, তাহলে কি হবে বলেন তো? ফেয়াল মাদিটা আদাত আদা আ আ দাদা, আ আ দাদা, ঠিক আছে? আ আদা দাদা। তো দেখেন, আদা এই যে আপনার আপনার আইন লেটার আর লাম লেটার, আইন হরফ আর লাম হরফ ও কিন্তু একই, আচ্ছা দুইটাই দাল, ঠিক আচ্ছা আছে? তো এইভাবে আসলে আরবরা কথা বলে না, আ দাদা পাশাপাশি দুইটা একই এরকম আপনার হুম 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 মূল হরফ, এইভাবে আচ্ছা তারা এটা এইভাবে রাখে না। কারণ এটা শুনতে বা পড়তেও একটু কষ্ট হয় আ দাদা বলতে। তো এরকম পাশাপাশি দুইটা মূল হরফ যখন একই থাকে, তখন তারা এটাকে আদা একসাথে মার্জ ঈদগম করে করে দেয়, ফেলেন। হ্যাঁ। তাসদিদ দিয়ে একসাথে মার্জ করে একটা বানায় ফেলবে, ঠিক আছে? তো হুম এখন দেখেন তো এটা কি পড়া যাচ্ছে? আদা তাসদিদের আদ আগে সুকুন, এটা কি পড়া যায়? আদা আদা না পড়া কিন্তু যায় না, তাই না? না 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 ঠিকই কঠিন যার লাগে কারণে একটা। হচ্ছে হ্যাঁ। আপনার, হ্যাঁ, যার কারণে আপনার ওই যে আপনার একটা দালকে তারা বলতে পারেন ভেতরে দিয়ে দিল, তার উপরে ছিল ফাতহা। তো তারা এখানেও হচ্ছে সেইটার মেমোরি হিসাবে বলতে পারেন যে ফাতহা দিয়ে দেয়। এখন কিন্তু পড়া যায় আদা, ঠিক আছে? তো এই আদা হচ্ছে আসলে আপনার আসলামা ফ্যামিলি। আসলামা ফ্যামিলি যেহেতু মূল হরফ আপনার আইন, আইন হরফ আর লাম হরফ যেহেতু একই, সেহেতু এখানে আপনার দুইটাকে একত্রিত করে দেওয়া হয়, এবং যে জায়গায় সুকুন ছিল, আসলামা ফ্যামিলির কথা বলছি আমি, সে জায়গায় একটা আপনার ফাতহা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো যার কারণে এটা হয়ে যায় আদা। তো আদা আসলে আসলামা ফ্যামিলি। এখন আদাকে আপনি যখন প্যাসিভ করবেন, এটা হয়ে যাবে হচ্ছে ওয়াইদা, ঠিক আছে? ওয়াইদা। জবর তো হয়ে গেল এটাকে বলা হয় হচ্ছে, এই অনিয়মিত আচরণটা, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে মুদাআফ, মুদাআফ, ঠিক আছে? তো অনিয়মিত আচরণ অনেক ধরনের আছে, সবগুলোর এক একটা নাম আছে। এই অনিয়মিত আচরণের নাম হচ্ছে মুদাআফ, ঠিক আছে? মুদাআফ, যেটা আমরা খুব শীঘ্রই পড়বো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা ফ্যামিলিটা পেতে পারি। এখন ফ্যামিলি যখন আমরা পাই, তারপরে ওয়াইদাত হচ্ছে ফেয়াল মাদি, মাবনি লিল মাজহুল, আর লিল মুত্তাকিন হচ্ছে মুতাআল্লিক বিল ফেয়াল। বাক্যে নাইবুল ফাইল বের করা এটা কঠিন কিছু না, এটা আমরা জানি। এখানে আর বেশি সময় দেওয়ার কিছু নাই। এখন হচ্ছে এটা আমরা করার চেষ্টা করবো, এটা অনুবাদ সহ ইনশাল্লাহ। তো এই পাশে দেখেন, এখানে আমরা এটা দিয়ে শুরু করি, সুম্মা ইলাইহি তুরজাউনা, সুম্মা ইলাইহি তুরজাউনা। তো সুম্মা আছে প্রথমে, সুম্মা, সুম্মা হচ্ছে একটা হার্ফ, সুম্মা একটা হার্ফ, এটা আপনারা নোট করে রাখতে পারেন।
কিছুদিন পরে আমি নিজেও ভুলে যেতে পারি, তো তখন আপনারা আমাকে রিমাইন্ড করিয়ে দেবেন সুম্মা একটা হার্ফ। ঠিক আছে, তো এটা দেখে আসলে আমরা কোনো কিছু ই সিদ্ধান্ত নিব না এটা কোন ধরনের বাক্য, পরে যাব। তো ইলাইহি, ইলাইহি আপনার মুতাআল্লিক বিল ফিআইলও হতে পারে, মুতাআল্লিক বিল খবরও হতে পারে। ঠিক আছে, তো যেটাই হোক না কেন এটা কি বলেন তো, একটা কথা আমরা বলতে পারি এটা কি। jar majrur হুম হ্যাঁ, এটা জার এটা মাজরুর। আরেকটা, ফ্র্যাগমেন্ট এটা আপু। মুতাআল্লিক fragment মুকদ্দাম, bil হুম মুকদ্দাম। ইয়েস মুকাদ্দাম হ্যাঁ, ইয়েস কারণ ইলাইহির আগে তো সুম্মা, তার আগে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তো শুধু হুম হুম ইলাইহি দিয়ে তো আসলে আমাদের বাক্য তৈরি হবে না, এটা একটা মুতাআল্লিক। এখন বিল ফিআইল নাকি বিল খবর সেটা আমরা পরে দেখলে বুঝতে পারবো। তো পরে আমরা দেখতে পাচ্ছি তুরজাউনা, তুরজাউনা হচ্ছে আমাদের ফিআইল মুদরে মাবনি লিল মাজহুল। তার মানে ইলাইহি হচ্ছে মুতাআল্লিক বিল ফিআইল মুকদ্দাম। হুম। ঠিক আছে, তো এটা একটা জুমলা ফিআলিয়া যেটাতে এখন আমরা চারটা অংশ খুঁজবো। একটা হচ্ছে ফিআইল, ফিআইল তুরজাউনা। ফাইল তো এখানে আমরা পাবো না, এখানে আমরা পাবো হচ্ছে না ইবুল ফাইল। না ইবুল ফাইল কে? antum আন্তুম। না ইবুল ফাইল হচ্ছে আন্তুম। তারপরে আমরা খুঁজবো মাফরুল, মাফরুল নাই এখানে। আর মুতাআল্লিক বিল ফাইল মুকদ্দাম তো আমরা পেলাম। এখন এটা অনুবাদ করে আজকের ক্লাস আমরা শেষ করে দেবো এইটা, কারণ সময় শেষ প্রায়। তো সুম্মা ইলাইহি তুরজাউনা, সুম্মা মানে হচ্ছে অতঃপর। আমরা এভাবে কথা বলি না যে আমি খেয়েছি, তারপরে ঘুমিয়েছি, তারপরে উঠেছি, তারপরে ক্লাস নিয়েছি। তো এই যে তারপর তারপর বলছি, দেন দেন দেন, এটা এটা হচ্ছে এই সুম্মা, সুম্মার অর্থ। তো সুম্মা মানে হচ্ছে অতঃপর বা তারপর, অতঃপর। তো ইলাইহি মানে হচ্ছে তার কাছে, তার কাছে। আর তুরজাউনা, রজা ইয়ারজিউ, এটা মানে হচ্ছে আপনার ফিরে আসা। তো রজা সে ফিরে এসেছে, ইয়ারজিউ সে ফিরে আসে। তো রুজিয়া তাকে ফেরানো হয়েছে, আর ইউরজাউ তাকে ফেরানো হয়। এখন বলেন তো তাহলে তুরজাউনা অর্থ কি? তাদেরকে অতঃপর তোমাদেরকে তোমাদেরকে আমাদেরকে ফেরানো তোমাদের ফেরানো তার থেকে হয়, হয় ফেরানো বা ফেরানো হবে তোমাদের সবাইকে ফেরানো হয় বা হবে বলতে পারি আমরা এখানে, কারণ কনটেক্সট ওয়াইজ এটা আপনার ফিউচার, ভবিষ্যৎ। ঠিক আছে, তো তোমাদের সবাইকে ফেরানো হবে, তোমাদের সবাইকে ফেরানো হবে। এখন অনুবাদটা যদি আমরা সম্পূর্ণ করি, আহ, অতঃপর তোমাদের সবাইকে ফেরানো হবে তার কাছে। তার এখন তার কাছেটা কিন্তু মুকদ্দাম, তার মানে এখানে আমাদেরকে একটা ইখতিসাস ইখতিসাস। বা শুধুমাত্র আনতে হবে। তো অতঃপর তোমাদের সবাইকে শুধুমাত্র তার কাছেই ফেরানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তার মিনিং এখানে আপনার আল্লাহ আযজা ওয়া জাল, লফজুল জালালা। আচ্ছা, এখন তারপরের যে তিনটা আছে, এখানে আর তিনটা আছে, এই তিনটা আপনারা করার চেষ্টা করবেন। এখানে একটা ওয়ার্ড ব্যাংক দেয়া আছে, এখানে অর্থ দেয়া আছে, তো এখান থেকে আপনারা অর্থগুলা পাবেন। তো এটা আপনারা একটু অনুবাদ করার চেষ্টা করবেন। এটার প্রত্যেকটার একদম ব্রেকডাউন আমরা করে দেখব, যে এখানে কোন ধরনের জুমলা এবং আপনার যেই ফেয়াল মাজহুলটা আছে সেইটার কোন ফ্যামিলি সেটাও আমরা বের করার চেষ্টা করবো, এবং আমরা অনুবাদ করব। ঠিক আছে, এবং আমরা অনুবাদ করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। অধ্যায় 8 প্রায় শেষ। তো অধ্যায় 8 শেষ হলে সম্ভবত এরপরে আপনার সার্ফ শুরু হয়, যদি আমি ভুল না করে থাকি। এরপরে হচ্ছে সার্ফ শুরু হয়, আমার কোনটা খুঁজে পাচ্ছি না। তো ওই আপনার অধ্যায় 8-এর পরে সম্ভবত সার্ফের সেকশন শুরু হয়। তো এরপরে হয়তো আমরা সার্ফ করব। ঠিক আছে, তো অধ্যায় 8 আমরা শেষ করার চেষ্টা করব। তো এখানে দেখেন প্যাসিভ ব্যবহার করার কিছু কারণ দেয়া আছে। তো আশা করি এই সপ্তাহের মধ্যে আমাদের অধ্যায় 8টা ইনশাল্লাহ শেষ হবে। এখানে মোটামুটি সবকিছুই আমরা আগে পড়েছি, তারপর আমরা একবার গো থ্রু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি। আপনারা অনুবাদটা ইনশাল্লাহ করার চেষ্টা করবেন, আমরা আগামীকালকে এটা ক্লাসে ব্রেকডাউন করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।